কাশফুল ছবিতে বা ভিডিওতে যত সুন্দর তার চাইতে অনেক অনেক বেশি সুন্দর বাস্তবে। ট্রাস্ট মি। কাশফুলে নরম ছোঁয়ার অনুভূতি অসাধারণ। আমি যখন কাশফুল নিয়ে ভিডিও আপলোড করছিলাম তখন মনে হলো যে কাশফুলকে ইংরেজিতে কি বলে সেটা নিয়ে ভিডিও বানালে বেশি ইফেক্টিভ হয়। যেহেতু আমার ফেসবুক পেজের নাম ইংলিশ উইথ সাবিনা এবং আমার ইউটিউব চ্যানেলের নামও ইংলিশ উইথ সাবিনা, আর আমি যেহেতু ইংলিশ নিয়েই কাজ করি, তাহলে আমি যদি ইংরেজি কোনো শব্দ নিয়ে বা ইংরেজি ভোক্যাব ইমপ্রুভ করার জন্য যদি কোনো ভিডিও বানাই, সেটা মনে হয় আমার অডিয়েন্সের জন্য বেশি ইফেক্টিভ হবে। তো চলুন আজকে আমরা এই ভিডিওতে শিখবো কাশফুলকে ইংরেজিতে কি বলা হয় এবং কাশফুলের আরো কিছু অল্টারনেটিভ ওয়ার্ডস। কাশফুলকে ইংরেজিতে বলা হয় খানস গ্রাস। খানস গ্রাস। যদি খানস গ্রাসটা আপনার কাছে কঠিন মনে হয় এবং আপনারা যদি চান আরো কিছু সহজ অল্টারনেটিভ, তাহলে আমি সেটি শেয়ার করতে চাচ্ছি। আমরা কাশফুলকে সহজে হোয়াইট খানসও বলতে পারবো। তো কাশফুল ইংরেজি যদিও খানস গ্রাস, তো আমরা অল্টারনেটিভ হিসেবে হোয়াইট খানস বলতে পারবো, সিলভার খানস সেটাও বলতে পারবো। আবার দেখেন এটা কিন্তু পালকের মতো, এর জন্য আমরা এটাকে হোয়াইট ফেদারি গ্রাস এটাও বলতে পারবো, সিলভার গ্রাস বলতে পারবো, ওয়াইল্ড কেইন গ্রাস বলতে পারবো, প্লুম গ্রাস বলতে পারবো এবং অটাম ব্লুমও বলতে পারবো। প্লুম গ্রাস আসলে কাশফুল না, প্লুম গ্রাস মানে হচ্ছে যে কোনো ফুল বা ঘাস পালকের মতো, সেটাকে প্লুম গ্রাস বলে। তো আমি আবারও রিপিট করছি, কাশফুল ইংরেজি হচ্ছে খানস গ্রাস এবং এগুলোর অল্টারনেটিভ হচ্ছে হোয়াইট খানস, সিলভার খানস, হোয়াইট ফেদারি গ্রাস, সিলভার গ্রাস, ওয়াইল্ড কেইন গ্রাস, প্লুম গ্রাস, অটাম ব্লুম। আমরা স্কুল বন্ধুদের সাথে নৌকা ভ্রমণে গিয়েছিলাম, তো তখনই নৌকা ভ্রমণ করতে করতে আমরা নদীর পাশে যখন এরকম খানস গ্রাস দেখলাম, সেখানে আমাদের নৌকা একটু থামিয়ে তারপর আমরা সেটা ঘুরে এসেছি। তো আমরা সেদিন স্কুল বন্ধুরা মিলে অনেক বেশি এনজয় করেছি। তো দিনটা আসলে অনেক সুন্দর ছিল। সবাইকে ধন্যবাদ।